হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের মাঝে আবার ফেস ক্যাম নিয়ে চলে এসে পড়েছি। তো দেখতে পারতেছেন আজকে আসি আমি আমার স্টুডিওতে। তো এতদিন আমি স্টুডিওতে আসিনি, আমার একটা কাজ ছিল, তো আজকে আমি স্টুডিওতে আসছি। তো আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, ভালো তলেই থাকবেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি ভূতের গল্প নিয়ে চলে এসে পড়েছি। তো একটি মজার ভূতের গল্প, তো সবাই মন দিয়ে শুনবেন এবং এনজয় করবেন। তো এতদিন আমি অনেকজনের কাছ থেকে ভূতের গল্প শুনছি, আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে। তো প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। তো গল্পটা শুরু হয় প্রায় আজ থেকে 5 বছর আগের ঘটনা। তো আমার নানার ঘটনা আর কি। ওই টাইম আমার নানা গ্রামে থাকতেন। তো আমার মানে আমাবস্যা রাত আছে না, আমাবস্যা রাত ছিল। তো আমার নানা আমাদের ঘর থেকে বাথরুমটা বেশ খানিক দূর ছিল। তো আমার নানা কি হইলো, নানার প্রচুর আর কি চাপ ধরে। তো নানা কি করে, বাথরুমের দিকে যাওয়া শুরু করে। তো বাথরুমের দিকে যাওয়ার টাইমে তো কিছু হয় নাই, কিন্তু আসার টাইমে নানার সাথে একটি ঠান্ডা স্পর্শ হয়। তো স্পর্শ হওয়ার পরে নানা তো মনে করে এটা কোনো স্বাভাবিক হতে পারে, কেন এত বাতাস চলতেছে। কিন্তু বাতাসটা ছিল আপনার ওই যে ঝড় বৃষ্টি আসলে, বৃষ্টি আসার আগে যে একটা বাতাস থাকে না, ওরকম বাতাস ছিল, ঠান্ডা বাতাস ছিল না। তো এই বাতাস কোনো স্বাভাবিক বাতাস না, তাও নানা এটাকে ইগনোর করে ঘরে গিয়ে আবার আমাদের যে রুমটা ছিল বেডের পাশে ছিল আবার জানালা। তো জানালার থেকে একটা শব্দ আসে, তুই আমার সাথে কেন ধাক্কা লাগছিস। তো এটা শুনে আমার নানা প্রচুর ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে তো নানা সারা রাত ঘুমাতে পারে না, জাগনা থাকে। তো সকালবেলা কবিরাজকে ডাকানো হয়। তো কবিরাজ এসে বলে যে এটা কোনো স্বাভাবিক জিনিস নয়, এটা একটু ধাক্কা লাগছে, তাই অনেক বেশি বড় ক্ষতি হয় নাই, বাস একটু ধাক্কা লাগছে। যদি অন্য কিছু হইতো তাহলে অনেক বড় ক্ষতি হতো। এটা অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটি ভয়ানক জিনিস। তো বলে যে আমি দেখি ওকে আমি আমার বর্ষা আনতে পারি নাকি। তারপরে কি করলো, হুজুরে একটা কি জানি পাঠ করলো। পাঠ করার পরে হুজুরে বাতাসের সাথে কথা বলতে শুরু করলো। তো হুজুর যেহেতু বাতাসের সাথে কথা বলতেছে, তো আমার নানা তো প্রচুর ভয় পেয়ে যায়। আমার নানা একটু কম সাহসী ছিল, তো একটু ভয় পেয়ে যায়। তো হঠাৎ করে হুজুর বাতাসের সাথে কথা বলতেছে এটা। তারপরে হুজুর বলে, কিছুক্ষণ পর কথা বলার পর হুজুর বলে যে ওকে না বন্দি করা ছাড়া আর কোনো উপায় নেই। তো কি করে, হুজুর একটা বোতল বের করে। বোতল বের করার পরে ওই বোতলে কি জানি সুরা পরে আস্তে করে এভাবে বাতাসের দিকে টেনে এনে বোতলের ভিতরে এভাবে দিয়ে দেওয়ার পরে মুখটা টাইট করে লাল সুতা পেঁচিয়ে এটাকে কি করে সমুদ্রে ভাসিয়ে ফেলে। তো গল্পটা এই পর্যন্তই ছিল। সবাই সাথে থাকবেন এবং এনজয় করবেন। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।